আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনতে চলেছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা আদর্শ পরিবার নামক গ্রন্থের 11 তথা শেষতম পর্ব, কন্যা লালন পালন জান্নাত পাওয়ার মাধ্যম। সন্তান সন্ততির পূর্ণ বয়স হওয়া পর্যন্ত যাবতীয় ব্যয়ভার পিতাকে বহন করতে হবে। বিশেষ করে কন্যা সন্তানের বিয়ে সম্পন্ন হওয়া পর্যন্ত তা যাবতীয় ব্যয়ভার বহন করা পিতার কর্তব্য। এর বিনিময়ে পিতার জন্য রয়েছে জান্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক মহিলা তার 2টি কন্যা সাথে নিয়ে আমার কাছে আসলো। মহিলাটি আমার কাছে কিছু ভিক্ষা চাইল। তখন আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছু ছিল না। আমি তাই তাকে দিয়ে দিলাম। সেটা 2 ভাগ করে তার 2 কন্যাকে দিল। তারপর সে উঠে চলে গেল। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। আমি ঘটনাটি তাঁর কাছে পেশ করলাম। তখন তিনি বললেন, যে ব্যক্তি কন্যাদের ব্যাপারে সমস্যার সম্মুখীন হয় এবং তাদের সাথে উত্তম আচরণ করে, তাহলে এই কন্যাগণ তার জন্য জাহান্নামের অন্তরাল হবে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4949। অর্থাৎ সে জান্নাতে যাবে। ছেলেদের তুলনায় মেয়ে সন্তান অনেক বেশি অনুগ্রহের মুখাপেক্ষী। সর্বকালে নারীরা সমাজে অবহেলিত ছিল, বিশেষত জাহেলি যুগে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাঞ্ছনা ও অবহেলার মূলোৎপাটন করেছেন। নারীদের সাথে সদ্ব্যবহারের প্রতি উৎসাহিত করেছেন। তাদের দায়িত্ব যারা যথাযথভাবে পালন করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত লাভের ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 2টি কন্যার বিবাহ শাদী দেওয়া পর্যন্ত লালন পালনের দায়িত্ব পালন করে, তবে আমি ও সেই ব্যক্তি কিয়ামতের দিন এভাবে একত্রে থাকব। এই বলে তিনি নিজের আঙ্গুলগুলি মিলিয়ে ধরলেন। মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4953, বাংলা মিশকাত, হাদিস নম্বর 4733। কন্যা সন্তান জন্ম নিলে মানুষের মুখ মলিন হয়ে যায়। এটা মানুষের অজ্ঞতার পরিচয়। সন্তান বেশি হলে মানুষের অর্থ সম্পদ বেশি হবে। মেয়ে সন্তান বেশি হলে আল্লাহর অনুগ্রহ বেশি হবে। সুন্দর শিক্ষা ও উত্তম আদর্শ শিক্ষা দেয়া পিতামাতার দায়িত্ব। পিতামাতার প্রতি সন্তানের সবচেয়ে বড় হক হচ্ছে তারা তাদের সন্তান সন্ততিকে উত্তম শিক্ষা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবে। উত্তম আদর্শের অধিকারী হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করবে। কারণ এ ব্যাপারে পিতামাতাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল। কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে এই পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর ঘর সংসার এবং সন্তানের উপর দায়িত্বশীলা। কিয়ামতের দিন তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি কোনো ব্যক্তির দাসদাসী বা চাকর চাকরানি ও তার মালিকের সম্পদের ব্যাপারে একজন দায়িত্বশীল। সেদিন তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব মনে রেখো, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 35, বাংলা মিশকাত, হাদিস নম্বর 3। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেক পরিবারের স্বামী স্ত্রী এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, আর দায়িত্বে অবহেলা করলে কিয়ামতের দিন অপমানিত হতে হবে। এ দায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ছেলেমেয়েদেরকে উত্তম শিক্ষা প্রদান করা এবং আদর্শবান করে গড়ে তোলা। আর যথাযথ প্রচেষ্টার মাধ্যমে ছেলেমেয়েকে শিক্ষিত ও আদর্শবান করে গড়ে তোলার মুখ্য উদ্দেশ্য হবে পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেকে ও স্বীয় পরিবারবর্গকে সেই আগুন হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে, যারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না। সূরা তাহরিম, আয়াত নম্বর 6। আল্লাহ এখানে জাহান্নামের ভয়াবহতা উল্লেখ করেছেন এবং পরিবারের মালিককে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে সাবধান করেছেন। পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব পরিবারের মালিকের হাতে সমর্পণ করেছেন। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পিতামাতার পক্ষ থেকে সন্তান সন্ততির প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে তাদেরকে সুশিক্ষা ও সুপদেশ দিয়ে আল্লাহর ভয় দেখিয়ে ভালো কাজকর্মের অভ্যাসের মাধ্যমে পরকালে জাহান্নাম থেকে রক্ষা করা। এ প্রসঙ্গে
কোরআনে উল্লেখিত লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তার পুত্রের প্রতি প্রদত্ত উপদেশসমূহ বিশেষভাবে স্মরণীয়। উপদেশগুলো ধারাবাহিকভাবে পেশ করা হলো। প্রথম উপদেশ, লুকমান তার পুত্রকে বললেন, হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। সত্য কথা এই যে শিরক অতীব বড় জুলুম। সূরা লুকমান আয়াত নম্বর 13। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে বড় পাপ তিনটি, তন্মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। বুখারী মিসকাত হাদিস নম্বর 50। শিরকের পরিণাম জাহান্নাম। সূরা মায়দা আয়াত নম্বর 72। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। সূরা জুমার আয়াত নম্বর 65। তাওবাবিহীন শিরকের পাপ ক্ষমা করা হবে না। সূরা নিসা আয়াত নম্বর 48। দ্বিতীয় উপদেশ, লুকমান বললেন, হে পুত্র, কোনো জিনিস অণুপরমাণুর মতোও যদি হয় এবং তা কোনো প্রস্তরখণ্ডের মধ্যে কিংবা আকাশ বা জমিনের কোথাও লুকিয়ে থাকে, আল্লাহ তাকেও বের করে আনবেন। তিনি তো সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে অবহিত। সূরা লুকমান আয়াত নম্বর 16। লুকমান তার ছেলেকে সব ধরনের শিরক পরিহার করার উপদেশ প্রদানের পর আল্লাহর ক্ষমতা অবহিত করাচ্ছেন। আল্লাহর জ্ঞান ব্যাপক, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্মতর বস্তু সম্পর্কেও অবগত। তোমাকে সর্বপ্রথম গোপন ও প্রকাশ্য নাফরমানি থেকে বিরত থাকতে হবে এবং পরকালে বিচারের দিনে অনুপরিমাণ ভালো কিংবা মন্দ আমলের ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এ আকীদা অনুযায়ী বাস্তব জীবনযাপনের উদ্দেশ্যে যে কাজ একান্ত জরুরি তা হচ্ছে রীতিমতো সালাত আদায় করা। তৃতীয় উপদেশ, হে পুত্র, সালাত কায়েম করো। সূরা লুকমান আয়াত নম্বর 17। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। সূরা তাহা আয়াত নম্বর 132। অত্র আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ হয় যে নিজে সালাতের প্রতি অবিচল থাকার জন্য পরিবারের সকলকে নিয়মিত সালাত আদায় করা আবশ্যক। কেননা পরিবেশ ভিন্নরূপ হলে মানুষ স্বভাবত নিজেও অলসতার শিকার হয়ে যায়। আমর ইবনু শুআইব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের সালাত আদায়ের জন্য আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রহার করো এবং তাদের শয্যা পৃথক করো। আবু দাউদ মিশকাত হাদিস নম্বর 572, সালাত অধ্যায়। যদিও অত্র হাদিসে 7 ও 10 বছরের কথা উল্লেখ হয়েছে, কিন্তু এটা চূড়ান্ত সময়সীমা নয়, বরং ছেলে মেয়ে বালেগ বা পূর্ণ বালেগ হলেই তাকে ভালো কাজ করার আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে হবে। আরবের ছেলেমেয়েরা এই বয়সে সাধারণত বালেগ হয়, সেহেতু 10 বছর বয়সে সালাত ত্যাগকারীকে প্রহারের জন্য বলা হয়েছে। চতুর্থ উপদেশ, লুকমান বলেন, হে পুত্র, ভালো কাজের আদেশ দাও আর অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখো। সূরা লুকমান আয়াত নম্বর 17। উপদেশের এ অংশ বিশেষ তাৎপর্যপূর্ণ। ঈমানদার ব্যক্তি কেবলমাত্র নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত হয়ে থাকতে পারে না, বরং সমাজ ও জাতির ভালো মন্দ সম্পর্কে দায়িত্ব সচেতন করা এবং ভালো কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করা এক অন্যতম প্রধান কর্তব্য। যেসব বালক বালিকা অল্প বয়সেই ন্যায় অন্যায় ও পাপ পুণ্য সম্পর্কে সচেতন হবে, তারা ভবিষ্যতেও ন্যায়নিষ্ঠ ও সত্যপন্থী হয়ে থাকবে। সাথে সাথে অন্য মানুষ, সমাজ ও জাতিকে ন্যায়নিষ্ঠ ও সত্যবাদী বানাতে চেষ্টা করবে। পঞ্চম উপদেশ, লুকমান বলেন, হে পুত্র, এ কাজে দুঃখ কষ্ট লাঞ্ছনা যা কিছু আসবে তা সব বরদাস্ত করো, কেননা এ কাজ সম্পন্ন করা একান্তই জরুরি ও অপরিহার্য। সূরা লুকমান আয়াত নম্বর 17। ভালো কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ কোনো ছেলে খেলার বিষয় নয়। এ হচ্ছে অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ, অত্যন্ত দুঃখ কষ্ট ও লাঞ্ছনা ভোগ করার কাজ। তাই ছেলে মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা শৈশবকাল থেকেই বীর সাহসী হয়ে গড়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে যেন তারা নির্ভীক হয়, পরম পরাক্রমশালী জালিমের মুখোমুখি দাঁড়াতে যেন ভয় না পায়। অন্যায়কে নীরবে সহ্য করার মতো কাপুরুষতা যেন তাদের ভিতরে কখনো দেখা না দেয়। ষষ্ঠ উপদেশ, লুকমান বললেন, হে পুত্র, মানুষের সাথে অহংকার করো না। অহংকারবশত ঘৃণা করে লোকদের থেকে মুখ ফিরিয়ে কথা বলো না। সূরা লুকমান আয়াত নম্বর 18। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ছেলে মেয়ে নিজেদেরকে সাধারণ লোক থেকে ভিন্ন ও স্বতন্ত্র মনে করবে না।
নিজেকে তাদের একজন মনে করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবে। নিজেকে পৃথক মনে করলে তা হবে অহংকার। সপ্তম উপদেশ, লুকমান বলেন, হে পুত্র, গৌরব ও অহংকারে স্ফীত হয়ে জমিনের উপর চলাফেরা করো না। আল্লাহ কোনো আত্মগর্বী ও দাম্ভিক মানুষকে মোটেই পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত নম্বর 18। এই আচরণ সত্যিই অমানবিক। মানুষের দিকে বাঁকা দৃষ্টিতে তাকানো, মুখ ফিরিয়ে অবজ্ঞা ভরে কারো সাথে কথা বলা, চিৎকার করে বুক ফুলিয়ে কথা বলা ও বাহাদুরি করা চরম অজ্ঞতার পরিচয় এবং ঈমানের পরিপন্থী। এ বিষয়ে ছেলেমেয়েকে সতর্ক রাখতে হবে। অষ্টম উপদেশ, লুকমান বলেন, হে পুত্র, মধ্যম পন্থা অবলম্বন করে মাঝামাঝি ধরনের চালচলন অবলম্বন করো। সূরা লুকমান আয়াত নম্বর 19। মধ্যম পন্থায় চলাচল করা মানুষের সম্মান বৃদ্ধির কারণ। ছেলেমেয়েদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। নবম উপদেশ, লুকমান বলেন, হে পুত্র, তোমার কণ্ঠধ্বনি নিচু করো, সংযত ও নরম করো, কেননা সবচেয়ে ঘৃণ্য হচ্ছে গর্দভের কর্কশ আওয়াজ। সূরা লুকমান আয়াত নম্বর 19। চিৎকার করা ও উচ্চস্বরে কথা বলা সাধারণ সভ্যতা ও সামাজিকতা উঁচু স্বরে কথা বলা কখনো পছন্দ করে না। উঁচু স্বরে কথা বলাই যদি জ্ঞান বৃদ্ধির পরিচয় হতো, তাহলে গাধা সবচেয়ে বেশি বুদ্ধিমান। লুকমানের এ 9টি উপদেশ যা তিনি তার প্রিয় পুত্রকে দিয়েছিলেন, বালক বালিকাদের সামাজিক রীতিনীতি শিক্ষাদানের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এ হচ্ছে মৌলিক মানবীয় শিক্ষার বিভিন্ন ধারা, যার ভিত্তিতে শৈশবকাল থেকেই বালক বালিকাদের শিক্ষিত করে তোলা পিতামাতার কর্তব্য। বরং এ হক পিতামাতার জন্য আদায় করা একান্তই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান প্রত্যেকেই কর্তা, অতএব পুরুষ তার পরিবারের কর্তা এবং নারী তার ঘরের কর্ত্রী। সিলসিলা সহিহা, হাদিস নম্বর 2041। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে একটা পরিবারকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব পিতামাতার প্রতি সমর্পণ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা আগুন পূজারী করে গড়ে তোলে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 90। অত্র হাদিসে বলা হয়েছে, ছেলেমেয়ের চালচলন পিতামাতার স্বভাব ও চালচলনের উপর নির্ভর করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার প্রতি গুরুদায়িত্ব ন্যস্ত করে বলেছেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াত করলেন, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার পরিবারের উপর সামর্থ্য অনুসারে ব্যয় করো। পরিবার পরিজনকে শিষ্টাচার শিক্ষাদানের ব্যাপারে শাসন থেকে বিরত থেকো না। আল্লাহ তাআলার ব্যাপারে পরিবারের লোকজনকে ভীতি প্রদর্শন করো। বুখারী, আহমদ, মিশকাত, হাদিস নম্বর 62, বাংলা মিশকাত, হাদিস নম্বর 54। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিবারকে সংশোধন করার জন্য চাবুক এমন স্থানে রাখো যেন পরিবার তা দেখতে পায়, কারণ এটাই তাদের জন্য শিষ্টাচার। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রয়োজনে পরিবারকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য প্রহার করতে হবে। আল্লাহর আদেশ নিষেধের বিরোধিতা করার ব্যাপারে ভয় প্রদর্শন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার অধীনস্থ দাসীর সাথে সহবাস করল, অতঃপর সে তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল এবং উত্তম বিদ্যা শিক্ষা দিল, তারপর তাকে মুক্ত করে বিবাহ করল, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 11, বাংলা মিশকাত, হাদিস নম্বর 9। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকর চাকরানীকে সুশিক্ষা এবং উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিসের এই অংশে 3টি মৌলিক লক্ষ্য রয়েছে। 1. কাজের মেয়েকে যদি সুন্দর আদর্শ ও উত্তম শিক্ষা দিতে হয়, তাহলে নিজ ছেলে মেয়েকে কেমন আদর্শ ও কেমন শিক্ষা প্রদান করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম শিক্ষার কথা বলেছেন। তিনি শুধু শিক্ষার কথা বললেও পারতেন। মূল কথা হচ্ছে, সব শিক্ষা শিক্ষা নয়। যে শিক্ষা জাতিকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় সেটা শিক্ষা নয়। শিক্ষা অর্জনের পর যে মেয়েরা সমাজে নগ্ন হয়ে চলে তারা শিক্ষিতা নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেছেন, কিয়ামতের 5টি লক্ষণ রয়েছে, তার মধ্যে 2টি হচ্ছে শিক্ষা উঠে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে।
বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 5437, ফিতনা অধ্যায়, কিয়ামতের চিহ্ন অনুচ্ছেদ, প্রথম হাদিস। অতএব যেসব মেয়েরা শিক্ষা অর্জনের পর নগ্ন অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে তারা শিক্ষিতা নয়, বরং তারা মূর্খ, বর্বর। তারা সমাজকে কলুষিত করে জাতিকে ধ্বংস করে। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শের কথা বলেছেন। তিনি শুধু আদর্শের কথা বললেও পারতেন। মূল কথা হচ্ছে সব আদর্শ উত্তম নয়। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের সময় ছাত্ররা দাঁড়িয়ে সালাম করবে, এটা উত্তম আদর্শ নয়, বরং খ্রিস্টানি আদর্শ। মেয়েরা নখে নেলপালিশ দিবে, এটা উত্তম আদর্শ নয়, বরং এটা খ্রিস্টান ব্যভিচারিণী নারীদের আদর্শ। নারীদের মাথায় চুল ছোট করা, সামনের চুল ছোট করা, আঁটোসাঁটো পোশাক পরা, সমাজের যে কোনো কাজে নারী পুরুষ একসাথে অংশগ্রহণ করা, নারীদের পক্ষ থেকে যে কোনো কাজে পুরুষের সমান অধিকার দাবি করা, মেহমান বিদায়ের সময় হাত নেড়ে বিদায় দেওয়া খ্রিস্টানি আদর্শ। বিবাহের বাড়িতে সবাইকে রং মাখানো, বাজনার ব্যবস্থা করা, মেয়েদের কপালে টিপ দেওয়া বিধর্মীদের আদর্শ। এরূপ আরও নোংরা ব্যবস্থা রয়েছে যা হিন্দুদের আদর্শ। কনের পিতার বাড়িতে বরের হলুদ মাখতে যাওয়া এবং ছেলের পিতার বাড়িতে কনের গায়ে হলুদ মাখতে যাওয়া চরম মূর্খতা ও বর্বরতার পরিচয়। এ ধরনের অসংখ্য নোংরা আদর্শ রয়েছে যা নামধারী শিক্ষিতরা করে, অথচ তা উত্তম নয়। এসব নোংরা আদর্শ বন্ধ করা পিতামাতার কর্তব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো লোকের সঙ্গ এবং মন্দ লোকের সঙ্গের দৃষ্টান্ত কস্তুরী বিক্রেতা ও কামারের হাঁপড়ে ফুঁদানকারীর মতো। কস্তুরী বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু দিতে পারে, কিংবা তুমি তার নিকট থেকে কিছু ক্রয় করতে পারো, অথবা তুমি তার সুঘ্রাণ পাবেই। আর কামারের হাঁপড়ের ফুলকি তোমার জামা কাপড় জ্বালিয়ে দিবে, অথবা তুমি তার দুর্গন্ধ পাবেই। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 5010, বাংলা মিশকাত হাদিস নাম্বার 4791। পিতামাতার গুরুদায়িত্ব ছেলে মেয়ের সঙ্গ খুঁজে বের করা, কারণ সঙ্গই হচ্ছে সর্বনাশ ও অকল্যাণের মূল। সঙ্গ খুঁজে বের করতে না পারলে পরিবার মাঠে মারা যাবে। তাই অনাদিকাল থেকে দার্শনিকদের একটি উক্তি রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া অপছন্দ করতেন এবং এশার পর কথা বলা খারাপ মনে করতেন। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ভালোবাসতেন না, আর এশার সালাতের পর কথা বলা খারাপ মনে করতেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 507, বাংলা মিশকাত হাদিস নাম্বার 540। সালাত অধ্যায়, সকাল সকাল সালাত আদায় করা অনুচ্ছেদ। এশার সালাতের পর ছেলে মেয়ে কোথায় থাকছে এবং কি করছে এটা দেখার দায়িত্ব পিতামাতার। যোগ্য পিতামাতার ছেলে মেয়ে যেমন এশার সালাতের পর বিভিন্ন আসরে বসে গল্প করতে পারে না, আদর্শবান ছেলে মেয়ে তেমন এশার সালাতের পর গল্প করতে পারে না বা কোনো অশ্লীল কর্মে লিপ্ত হতে পারে না। ওমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন বালক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম। আমার হাত খাওয়ার পাত্রের চতুর্দিকে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং নিজের সম্মুখ হতে খাও। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 4159, বাংলা মিশকাত হাদিস নম্বর 3980। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পালিত ছেলেকে খাওয়ার শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন এবং পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও কাজের লোকের সাথে বসে খাচ্ছেন। প্রথমত তিনি বিসমিল্লাহ বলতে বললেন, কারণ বিসমিল্লাহ ছাড়া খাদ্য খেলে সে খাদ্য শয়তান খাবে। মুসলিম, বাংলা মিশকাত হাদিস নম্বর 3981। দ্বিতীয়ত তিনি ডান হাতে খেতে বললেন, কারণ বাম হাতে শয়তান খায়। মুসলিম, বাংলা মিশকাত হাদিস নম্বর 3983। তৃতীয়ত তিনি পাশ থেকে খেতে বললেন, কারণ তার মধ্যে বরকত নাজিল হয়। তিরমিজি, বাংলা মিশকাত হাদিস নম্বর 4027। মধ্য থেকে খেলে বা পাতিলের মধ্য থেকে ভাত তরকারি উঠালে তার বরকত উঠে যাবে। আমাদের ভাবার বিষয়, কাজের লোককে যদি শিষ্টাচার শিক্ষা দেয়া লাগে, তবে নিজের ছেলে মেয়েকে কিভাবে এবং কত গুরুত্ব সহকারে পানাহার করার শিষ্টাচার শিক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।
অবশ্য একটা পরিবার ধ্বংসের মুখোমুখি হওয়ার মূল কারণ হচ্ছে স্ত্রী। স্ত্রীর চালচলন শরিয়ত অনুযায়ী না হলে আদর্শবান পরিবারের আশা করা যায় না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি জিনিসে ধ্বংস রয়েছে, তার একটি হচ্ছে স্ত্রী। অকল্যাণ বা ধ্বংস রয়েছে 3টি জিনিসে: নারী, বাসস্থান ও পশুতে। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 3078, বাংলা মিশকাত হাদিস নম্বর 2953, বিবাহ অধ্যায়। স্ত্রীর অকল্যাণ হচ্ছে পরিবারে যথাযথ দায়িত্ব পালন না করা, পরিবারকে আদর্শবান করে গড়ে তোলার চেষ্টা না করা। স্ত্রীর চরিত্র খারাপ হওয়াও অকল্যাণ, উপযুক্ত জীবনসঙ্গিনী না হওয়া অকল্যাণ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাশীলা দিনদার মেয়েকে বিবাহ করতে বলেছেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 3382, বাংলা মিশকাত হাদিস নম্বর 2948। স্ত্রীর ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় বাসর রাতে স্ত্রীর মাথায় হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে বলেছেন। আবু দাউদ, ইবনু মাজাহ, মিশকাত হাদিস নম্বর 2446, দোয়া অধ্যায়, বিভিন্ন সময়ে দোয়া অনুচ্ছেদ। তিনি মিলনের সময়ও দোয়া পড়তে বলেছেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 2416, দোয়া অধ্যায়। স্ত্রীকে উপদেশ দিতে বলেছেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 3238, বিবাহ অধ্যায়। নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও স্ত্রীকে রাখতে নিষেধ করেছেন। আবু দাউদ, মিশকাত হাদিস নম্বর 3259, বিবাহ অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পরিবারকে আদর্শবান করার জন্য স্বীয় স্ত্রী আয়েশাকে উপদেশ দিতেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 5068, আদাব অধ্যায়, লজ্জা ও নম্রতা অনুচ্ছেদ। গভীরভাবে চিন্তা করার বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে নারীকুলের শিরোমণি, সম্মানী, বুদ্ধিমতী ও শিক্ষিতা নারী ছিলেন। এর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দেওয়ার প্রয়োজন মনে করতেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণ ঈমান অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ পূর্ণ ঈমান অর্জন করতে পারেনি। তিনি আরও বলেছেন, সব নারীর উপর আয়েশার মর্যাদা এমন যেমন সব রকমের খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 5724, বাংলা মিশকাত হাদিস নম্বর 4579, সৃষ্টির সূচনা ও নবীদের আলোচনা অনুচ্ছেদ। পৃথিবীর সকল নারীর চেয়ে মর্যাদাশীলা নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। নবী রাসূল ব্যতীত সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীকে যে উপদেশ দেওয়া প্রয়োজন আছে তা বলার অপেক্ষা রাখে না। মেয়েদের ব্যাপারে বিশেষ পরামর্শ। পিতার বড় কর্তব্য মেয়েকে সর্বদা সদুপদেশ দান করা, তার প্রতি সুদৃষ্টি রাখা, তার শরিয়ত বিরোধী কথা ও কর্মকে কঠোর হাতে দমন করা, প্রয়োজনে প্রহার করা। মেয়ে যুবতী, এমনকি বিবাহিতা হলেও পিতা তাকে প্রহার করতে পারে। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব ঘটনা প্রত্যেকটি মেয়ের পিতার জন্য চিরস্মরণীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা এক সফর থেকে আসছিলাম। রাস্তায় আমার হার হারিয়ে যায়। হার খুঁজতে গিয়ে সালাতের সময় হয়ে গেল। আমাদের নিকট পানি ছিল না, সেখানে কোনো পানির ব্যবস্থাও ছিল না। জনগণ আমার আব্বার নিকট গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কী অসুবিধা ঘটিয়েছে? এ খবর শুনে আমার আব্বা রাগান্বিত হয়ে আমার নিকট আসলেন এবং আমার কোমরের উপর এত জোরে এক কিল মারলেন, যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে না থাকতেন, তাহলে প্রহারের কারণে সরে যেতাম। বুখারী 2 খণ্ড, মাগাজি অধ্যায়। এই ঘটনা থেকে মেয়ের পিতার জন্য শিক্ষণীয় বিষয় এই যে, পৃথিবীর সকল মহিলার চেয়ে সম্মানিত মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা পূর্বোক্ত আলোচনায় প্রমাণিত হয়েছে। আর নবী রাসূল ব্যতীত সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করলে আবু বকর সিদ্দিককে করতাম। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 6010। অন্য বর্ণনায় আছে, নবীর পর সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক।
বুখারী মিশকাত হাদিস নম্বর 6015। অপরদিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর সকল মানুষের চেয়ে উত্তম। তিনি বলেন, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। মুসলিম মিশকাত হাদিস নম্বর 5742। আলোচনায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবীগণ ব্যতীত সবচেয়ে সম্মানিত মানুষ আবু বকর সিদ্দিক তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, যিনি ছিলেন পৃথিবীর সকল মহিলার চেয়ে সম্মানী, যিনি ছিলেন পূর্ণ যুবতী। জামাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, যিনি হলেন সকল মানুষের চেয়ে উত্তম। এক সাধারণ ভুলের কারণে এত বড় সম্মানী মানুষের সামনে এত বড় মহিলাকে মারলেন। আমরা সাধারণ পিতা, আমাদের মেয়েরা সাধারণ শিক্ষিতা হয়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে ঘুরছে, বিভিন্ন অশ্লীল কথা ও কর্মের সাথে জড়িত হচ্ছে। আমরা তাদেরকে একটা ধমকও দিতে পারি না। আমরা কেমন পিতা? আমাদের মতো অযোগ্য পিতার প্রয়োজন আছে কি? আমাদের কারণে আমাদের মেয়েরা ধ্বংস হলে, তারা সমাজকে কলুষিত করলে, আমাদের মতো অভিশপ্ত পিতা পরিবারে না থাকাই ভালো। পিতার পক্ষ থেকে ছেলে মেয়ের জন্য কিছু উপদেশ। 1. লজ্জাশীল, কেননা লজ্জা না থাকলে যে কোনো অন্যায় করা যায়। বুখারী মিশকাত হাদিস নম্বর 5072। লজ্জা সব ধরনের কল্যাণ বহন করে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 5071। 2. স্বভাব চরিত্র ভালো করো, কেননা এটাই হবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী। সিলসিলা সহিহা হাদিস নম্বর 876/9। 3. কর্কশ ভাষা পরিহার করো, কেননা কর্কশ ভাষার পরিণাম জাহান্নাম। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1741/63। 4. অহংকার করো না, কেননা অহংকারীর পরিণাম জাহান্নাম। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1741/63। 5. আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী। সিলসিলা সহিহা হাদিস নম্বর 3382। 6. অসহায় মানুষকে খাদ্য দাও, কেননা এর বিনিময় জান্নাত। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1939/95। 7. দু কানে মানুষের ভালো কথা শ্রবণ করো, কেননা এর পরিণাম জান্নাত। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1740/101। 8. দুই কানে মানুষের মন্দ কথা শ্রবণ করো না, কেননা এর পরিণাম জাহান্নাম। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1740/101। 9. মুখ ও লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখো, কারণ নিয়ন্ত্রণ সম্ভব না হলে পরিণাম জাহান্নাম। সিলসিলা সহিহা হাদিস নম্বর 977/105। 10. মানুষের সম্পদ অবৈধভাবে গ্রহণ করো না, কেননা এতে অন্তরের উপর ছাপ পড়ে যায়, যা কিয়ামত পর্যন্ত মিশে না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 3364/175। 11. পিতামাতার সেবা করো, কারণ তারা জান্নাতের মাধ্যম। সিলসিলা সহিহা হাদিস নম্বর 914/191। 12. কারো প্রতি হিংসা করো না, তাহলে সর্বদা কল্যাণে থাকবে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 3086/197। 13. তিনজন একসাথে থাকলে তৃতীয়জন ছেড়ে দুজন চুপে চুপে কথা বলো না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1402 এবং 2247। 14. মানুষকে অপমান করো না, কারণ এটাই সবচেয়ে বড় সুদ। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1433 এবং 255। 15. মানুষকে সালাম দাও, কারণ যে সালাম দেয় না সে সবচেয়ে বড় কৃপণ। সিলসিলা সহিহা হাদিস নম্বর 601 এবং 262। 16. গভীর রাতে রাস্তায় চলো না, কারণ এ সময় এমন প্রাণী চলে যাদের দেখা যায় না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1518 এবং 267। 17. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাও, এটা তোমার জন্য সাদাকা হবে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1558 এবং 277। 18. কোনো বৈঠকে বসলে পশ্চিমমুখী হয়ে বসো, কারণ প্রতিটি জিনিসের একটা মূল অংশ আছে, আর বৈঠকের মূল অংশ হচ্ছে পশ্চিম দিক। সিলসিলা সহিহা হাদিস নম্বর
45 এবং 294। 19 মানুষের মুখের উপর প্রশংসা করো না, কারণ এতে তাকে জবেহ করা হয়, অর্থাৎ তার মধ্যে অহংকার এসে যায়, যা তার ধ্বংসের কারণ। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1284। 20 রাতের প্রথমাংশ পার হওয়ার পর গল্প করো না, কেননা এই সময় আল্লাহ তাআলা এমন কতক সৃষ্টিজীব পাঠান যা তোমাদের জানা নেই। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1752। 21 ধৈর্যশীল হয়ে প্রশান্তির সাথে কাজ করো, কোনো সময় তাড়াহুড়ো করে কোনো কাজ করো না, কেননা প্রশান্তি আসে আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। সিলসিলা সহিহা 1795। 22 কথা বলার পূর্বে সালাম দাও। সিলসিলা সহিহা হাদিস নম্বর 816। 23 পরিবারকে সংশোধন করার জন্য চাবুক এমন স্থানে রাখো যেন পরিবার তা দেখতে পায়, কারণ এটাই তাদের জন্য শিষ্টাচার। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1446। 24 প্রতিবেশীর খোঁজ খবর নিও, কেননা এমন মানুষ মুমিন হতে পারে না যে নিজে তৃপ্তি সহকারে খায় এবং প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 149। কাউকে অশ্লীল কথা বলো না, কারো সাথে হীন আচরণ করো না, কেননা এমন মানুষ মুমিন হয় না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 320। 26 যে কাজ মানুষের সামনে করতে খারাপ মনে করো তা গোপনেও করো না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1055। 27 রোদ ও ছায়ার মাঝে বসো না, কেননা এরূপ বৈঠক শয়তানের বৈঠক। সিলসিলা সহিহা হাদিস নম্বর 3110। 28 দুজন কোনো স্থানে বসে থাকলে তুমি সেখানে অনুমতি ছাড়া যেও না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 2385। 29 একাকী বাড়িতে থেকো না এবং একা সফর করো না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 60। 30 মানুষ অনুগ্রহ করলে তার শুকরিয়া আদায় করো, কেননা যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 416। 31 এমন কথা আজ বলো না যার কৈফিয়ত কাল দিতে হবে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 401। 32 সালাত আদায় করো, কারণ সালাতবিহীন বাকি আমল বাতিল হবে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1358। 33 অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, কাফের হলেও, কেননা এমন দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। সিলসিলা সহিহা হাদিস নম্বর 767। 34 দুনিয়া থেকে সাবধান থাকো, কেননা দুনিয়া সবুজ সুন্দর মনোহর মিঠা বস্তু। সিলসিলা সহিহা হাদিস নম্বর 913। 35 সদা সত্য কথা বলো, কেননা সত্যের পরিণাম জান্নাত। মুসলিম মিশকাত হাদিস নম্বর 4824। 36 কখনো মিথ্যা কথা বলো না, কেননা মিথ্যার পরিণাম জাহান্নাম। মুসলিম মিশকাত হাদিস নম্বর 4824। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। ছেলে মেয়ে পিতামাতার যথাযথ সেবা ও দায় দায়িত্ব পালন করবে, এটা আদর্শ পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ। ছেলে মেয়ে যেমন বাল্যকালে পিতার আদর যত্ন ছাড়া মানুষ হতে পারে না, পিতামাতা তেমন শেষ জীবনে ছেলেমেয়ের যথাযথ খিদমত ছাড়া সুখ শান্তির আশা করতে পারে না। তবে ছেলে মেয়ে পিতামাতার সেবার জন্য আল্লাহর নিকট প্রতিদান হিসাবে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ বলেন, আর আপনার প্রতিপালক আদেশ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের নিকট যদি তাদের কোনো একজন কিংবা উভয়ই বৃদ্ধাবস্থায় থাকে তবে তাদেরকে ভর্ৎসনা করবে না, বরং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে এবং বিনয় ও নম্রতা সহকারে তাদের সম্মুখে নত হয়ে থাকবে আর সর্বদা এ দোয়া করতে থাকবে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, এদের প্রতি দয়া করো যেমন করে তারা আমাদেরকে বাল্যকালে স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। অত্র আয়াতে আল্লাহ সন্তানকে কয়েকটি নির্দেশ দিয়েছেন। 1 পিতামাতার সাথে সদাচরণ করা। 2 তাদের সামনে
কটু কথা ও কর্ম না করা। 3 তাদেরকে ভৎসনা ও তিরস্কার না করা। 4 তাদের সামনে বিশেষ মর্যাদা সহকারে কথা বলা। 5 তাদের সম্মুখে বিনয়ী ও নম্র হয়ে থাকা। 6 তাদের জন্য সর্বদা উল্লেখিত দোয়াটি পাঠ করা। অন্যত্র আল্লাহ বলেন, আমরা মানুষকে তার পিতামাতার হক বোঝার জন্য আদেশ করেছি। তার মাতা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের পেটে ধারণ করেছে, আর 2 বছর লেগেছে তাকে দুধ ছাড়াতে। এই কারণে আমি আদেশ করেছি, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। সূরা লুকমান আয়াত নম্বর 14। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তির মর্যাদা জান্নাতে উঁচু করা হবে, তখন সে বলবে, আমার এই মর্যাদা কোথা থেকে হলো? তখন তাকে বলা হবে, তোমার ছেলে তোমার জন্য ক্ষমা চাইতো, এ কারণেই তোমার মর্যাদা এরূপ বৃদ্ধি করা হয়েছে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 69। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার নিকটে কে সর্বাপেক্ষা অধিক সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী? তিনি বললেন, তোমার মাতা। সে জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে পুনরায় জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। অপর এক বর্ণনায় আছে, তিনি বললেন, তোমার মাতা, তারপর তোমার মাতা, তারপর তোমার মাতা, অতঃপর তোমার পিতা, অতঃপর পর্যায়ক্রমে তোমার নিকটতম ব্যক্তিবর্গ। মুত্তাফাক আলাইহি, বাংলা মিশকাত হাদিস নম্বর 4694। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার নাক ধূলি ধূসরিত হোক, তার নাক ধূলি ধূসরিত হোক, তার নাক ধূলি ধূসরিত হোক। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তি কে? তিনি বললেন, যে ব্যক্তি তার মাতা পিতার কোনো একজনকে অথবা উভয়কে তাদের বার্ধক্যে পেল, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। মুসলিম, বাংলা মিশকাত হাদিস নাম্বার 4695। উপরোক্ত হাদিস দুটি দ্বারা বোঝা যায় যে সন্তানের প্রতি পিতামাতার হক অনেক বেশি। এমনকি আল্লাহ তার নিজের হকের পরপরই পিতামাতার হকের স্থান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আরও জানা যায় যে পিতামাতার সঙ্গে সদাচরণের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারে, তবে পিতার চেয়ে মায়ের হক 3 গুণ বেশি। কারণ সন্তানের লালন পালনের ব্যাপারে পিতার চেয়ে মায়ের কষ্ট অনেক বেশি। যেমন 1 10 মাস গর্ভে ধারণ, 2 প্রসব করা, 3 দীর্ঘদিন যাবৎ দুধ পান করানো। এক্ষেত্রে মা অবর্ণনীয় কষ্ট স্বীকার করে থাকে। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশদের সাথে মুসলমানদের সন্ধির সময় আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে আসলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা আমার কাছে এসেছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণে অনাগ্রহী। এমত অবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করব? তিনি বললেন, হ্যাঁ, তার সাথে সদ্ব্যবহার করো। মুত্তাফাক আলাইহি, বাংলা মিশকাত হাদিস নম্বর 4696। মুগিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর তোমাদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন। মুত্তাফাক আলাইহি, বাংলা মিশকাত হাদিস নম্বর 4698। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির স্বীয় পিতামাতাকে গালি দেয়া কবিরা গুনাহ সমূহের অন্যতম। মুত্তাফাক আলাইহি, বাংলা মিশকাত হাদিস নম্বর 4699। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা হলফ করা। বাংলা মিশকাত হাদিস নম্বর 46। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং মাতা পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। তিরমিজি, বাংলা মিশকাত হাদিস নাম্বার 4720। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহসান করে খোটা দানকারী, মাতা পিতার বিরুদ্ধাচরণকারী ও সর্বদা মদ্যপানকারী জান্নাতে প্রবেশ করবে না। নাসাই, দারেমি, বাংলা মিশকাত
হাদিস নাম্বার 4716। মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আমার পিতা জামিয়াহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছা করেছি, অতএব এ ব্যাপারে আমি আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার মা জীবিত আছে কি? সে বলল, হ্যাঁ আছেন। তিনি বললেন, যাও মায়ের খিদমতে নিজেকে নিয়োগ করো, কেননা জান্নাত তার পায়ের কাছে। আহমদ, নাসাই, বাইহাকি, বাংলা মিসকাত, হাদিস নাম্বার 4722। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তানের উপর পিতামাতার কি হক বা দাবি আছে? তিনি বললেন, তারা উভয়ই তোমার জান্নাত ও জাহান্নাম। ইবনু মাজাহ, বাংলা মিশকাত, হাদিস নাম্বার 4724। উপরোক্ত হাদিসগুলি হতে প্রমাণিত হয় যে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। তাদের আনুগত্য ও খিদমতের মাধ্যমে তাদের সন্তুষ্টি লাভ করতে পারলে জান্নাত লাভ করা যাবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে। উল্লেখ্য যে পিতামাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকালে একটি কবুল হজ্জের সমান সওয়াব দেয়া হয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কেউ যদি 100 বার তাকায়? তিনি বললেন, তাহলেও। এ মর্মে বর্ণিত হাদিসটি জাল। তাহকিক মিশকাত, হাদিস নম্বর 4944, টিকা নম্বর 1। পিতামাতার সেবা যত্নের ব্যাপারে কতটুকু সচেতন হতে হবে এ ব্যাপারে হাদিসে একটি ঘটনা বর্ণিত হয়েছে। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা 3 ব্যক্তি পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টির কবলে পড়ে একটি পর্বত গুহায় আশ্রয় নিল। তখন পর্বত হতে একটা প্রকাণ্ড পাথর এসে গুহার মুখে পতিত হওয়ায় তাদের গুহার পথ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, তোমরা নিজেদের এমন নেক কাজকে স্মরণ করো যা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করেছ, আর সে কাজকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। আশা করা যায় এর ওসিলায় তিনি এই বিপদ দূর করে দিবেন। অতঃপর তাদের একজন বলল, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিলেন এবং আমার ছোট ছোট কয়টি বাচ্চাও ছিল। আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, আর যখন সন্ধ্যায় তাদের কাছে ফিরে আসতাম তখন তাদের জন্য দুধ দহন করে আনতাম। কিন্তু আমি আমার সন্তানদেরকে পান করানোর আগেই আমার পিতামাতাকে পান করাতাম। ঘটনাক্রমে একদিন চারণভূমি আমাকে দূরে নিয়ে চলে গেল, ফলে ঘরে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। তখন আমি তাদেরকে ঘুমন্ত অবস্থায় পেলাম, কিন্তু প্রতিদিনের মতো দুধ দহন করলাম এবং দুধের পাত্র নিয়ে তাদের কাছে আসলাম। পাত্র হাতে তাদের শিয়রের কাছে দাঁড়িয়ে থাকলাম। তাদেরকে ঘুম হতে জাগানো ভালো মনে করলাম না, তাদের আগে বাচ্চাদেরকে দুধ পান করানোও ভালো মনে করলাম না। অথচ বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় আমার পায়ের নিকটে কাঁদছিল। অবশেষে ভোর পর্যন্ত আমার ও তাদের অবস্থা এভাবেই বিদ্যমান রইল। তারপর তারা ঘুম হতে জাগার পর তাদেরকেই আগে দুধ পান করালাম। হে আল্লাহ, যদি তুমি জানো যে এই কাজটি আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম, তাহলে এর ওসিলায় আমাদের জন্য এতটুকু পথ ফাঁকা করে দাও যাতে আমরা আকাশ দেখতে পাই। তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং পাথরটিকে এতটুকু পরিমাণ সরিয়ে দিলেন যে তারা মুত্তাফাক আলাইহ, বাংলা মিশকাত, হাদিস নম্বর 4721। অন্য এক বর্ণনায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর পুত্র ইসমাইলের বাড়িতে তাদের খোঁজ খবর নেয়ার জন্য আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে বাড়িতে পেলেন না। তখন তার স্ত্রীকে ইসমাইল সম্পর্কে জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়েছেন। অতঃপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে উত্তরে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও কষ্টে আছি। সে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তাদের দুর্দশার অভিযোগ করল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে যে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয়। অতঃপর যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ফিরলেন তখন তিনি তার পিতা আসার আভাস পেলেন এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কেউ এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, এরূপ আকৃতির এক বৃদ্ধ লোক এসেছিলেন এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞেস করলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম। তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনো নসিহত করেছেন? স্ত্রী বলল,
হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছাই, এবং তিনি আরও বলেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠখানা পরিবর্তন করেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি আমার পিতা, এ কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে পৃথক করে দেই। এ কথা বলে ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিলেন এবং আর একটি মেয়েকে বিবাহ করলেন। এবারও কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন, কিন্তু এবারও দেখা পেলেন না। তিনি পুত্রবধূর নিকট উপস্থিত হলেন এবং তাকে ইসমাইল সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল তিনি আমাদের খাবারের খোঁজে বেরিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সে উত্তরে বলল, আমরা ভালো ও সচ্ছল অবস্থায় আছি। আর সে আল্লাহর প্রশংসাও করল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের খাদ্য ও পানীয় কি? সে উত্তরে বলল, গোশত ও পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দাও। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম বলবে, আর বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম ফিরে এসে স্বীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কেউ কি এসেছিল? সে বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিল এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞেস করলেন এবং আমাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে কিছু আদেশ করেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল বললেন, তিনি আমার পিতা, তিনি আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখি। বঙ্গানুবাদ বুখারী, হাদিস নম্বর 3364, আধুনিক প্রকাশনী 2368। উল্লেখিত হাদিস দুটি দ্বারা প্রমাণিত হয় যে পিতামাতার সাথে কিরূপ আচরণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আজ এখানে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা আদর্শ পরিবার নামক গ্রন্থটি সমাপ্ত করলাম। চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে অতি সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।